আসসালামু আলাইকুম গাইস। তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে 11টা। তো এক্ষুনি আমি বাজারে গিয়েছিলাম, এখন বাড়ি এসেছি। তো বন্ধু ইব্রাহিম ফোন করেছে, বলছে একটু চুল কাটতে যাবো। কালকে যাবো বলছিলাম, যাওয়া হয়নি, কারণ কাল রবিবার ছিল। রবিবারে কারিম দাদার কাছে অনেক ভিড় থাকে, তো একটু চুল কাটতে যাবে বলে আমাকে ফোন করেছে, বলে আয় যাবো। একটু বাজারে গিয়েছিলাম, এই সবে বাড়ি এসেছি, এবার আনতে যাচ্ছি বাইক নিয়ে এসে। তো এখন আমরা যাবো চুল কাটতে কারিমদার কাছে, তো চলো যাই। তো গাইস, চুল কাটার দোকানের ওখানে গিয়ে দেখি অনেক ভিড়, ওই জন্য চলে এসেছিলাম সাতলিয়া বাজারে মিষ্টির দোকানে কিছু খেতে। আমাদের কুদ্দুস আলী। তো গাইস, চুল কাটতে গিয়েছিলাম, চুল কাটার দোকানে অনেক ভিড় আছে, আর এক জায়গায় অনেকক্ষণ না বসে থাকতে ভালো লাগে না, ওই জন্য আমরা সাতুলে গিয়েছিলাম। সাতুলে কিছু খেয়ে টেয়ে বাড়ি চলে এসেছি। আর কালকে তোমাদের বলছিলাম যে ভাঙড়ে যাবো, চলো ভাঙড়ে যাই। তো আমরা চলে আসলাম ঝন্টুদার দোকানে। ইব্রাহিম একটা ব্যাগি প্যান্ট নেবে বলছিল, ওই জন্য চলে আসলাম। গিয়ে দেখি দাদারা গেম খেলাচ্ছে, দেখো কি করে গেম খেলাচ্ছে দাদারা। কি টাইট ফিট পড়ো না হালকা সামথিং লুজ পড়ো? না, আমি লুজ পড়ি। তাহলে এই ব্যাগ নিয়ে নাও। এই যে আমি ওখান থেকে প্যান নিয়ে আমরা চলে আসলাম কারিমদার কাছে চুল কাটতে। আর তোমরা কে কে কারিমদার কাছে চুল কাটো অবশ্যই কমেন্টে জানিও। চুল কাটা কমপ্লিট করে বাড়ি এসে গোসল করে ভাত খাচ্ছিলাম, একটা বন্ধু ফোন করে বলছিল যে আজকে কলেজে রেজাল্ট দিচ্ছে, তুই নিবি না? তো ওই জন্য আমি আবার বার হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য। আর আমি পড়ি ভাঙড় কলেজে, তোমরা কোন কলেজে পড়ো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি চলে আসলাম কলেজে, বাইকটা এখানে রেখে দিলাম। আর এখন কলেজে আই কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না। তো গাইস, রেজাল্ট নিয়ে দেখলাম আমি দুটো বিষয়ে ফেল করলাম। সত্যি কথা বলতে পড়াশোনায় আমার অত ভালো না। তো রেজাল্টটা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল, ওই জন্য এই ব্লগটা এন্ড করছি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।